ওয়ালাইকুম আসসালাম। আলিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, ওয়েলকাম আব্দুল আজিজ ভাই আপনাকে। ভাই কি অ্যাপ্লাই করেছে আমাদের ওয়েবসাইট থেকে? কাজ করেন আমাকে আরিফ ভাই, ভাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন, যুক্ত করেন এবং তার তথ্যগুলো আমাকে পার্সোনাল যে ইনবক্সে মেসেজ করেন। আজিজ ভাই একটা শার্ট বা গেঞ্জি পরে আসুন ভাই, ওকে আমি আপনার। শাহিম ভাই মাইক্রোফোন সমস্যা আপনার। শেখ শামী আপনার মাইক্রোফোন সমস্যা ভাই, শব্দ হচ্ছে অনেক। আজিজ ভাইয়ের কি ল্যাপটপ বা ডেস্কটপ আছে ভাই? মাইক্রোফোন মিউট রাখছে, আপনার শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা আনমিউট করে নিন। হয়নি ভাই, আপনার ডিসপ্লেতে ক্লিক করেন, দেখেন ডিসপ্লে তিনটা আইকন আছে।
প্রথম আইকনটা ক্লিক করেন তাহলে মাইক্রোফোনটি আনমিউট হয়ে যাবে। জি, শুনতে পাচ্ছি, এখন বলেন। ঠিক আছে, তাহলে সার্ভিসিং হয়ে গেলে তারপরে কাজ করতে পারবেন, তাই তো? ওকে, ঠিক। ক্লাস হবে, গ্যাপ রাখবেন না। ক্লাস টাইম 4টা থেকে 6টা। বাড়ি কাজ করতে হবে। শুনছেন ভ্যারি কাছে, তারপরে বলি আমি, তাহলে খেয়াল রাখবেন। ঠিক আছে, ক্লাস করেন তাহলে। আর ওই তথ্যগুলো আমাকে দিয়ে দিন, আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, আর হচ্ছে অনলাইন থেকে অ্যাপ্লাই করছিলেন ওটা রেজিস্টার্ড নাম্বারটা, এগুলো আমাকে এসএমএস করে দেন। আর এই থেকেই। এখনো অনেকে জয়েন করে নাই কেন? সবাই কি নাই হোয়াটসঅ্যাপে? সবাইকে নক করি হোয়াটসঅ্যাপে, সকালে হয়ে যাবে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটা মেসেজ করেন তো, সবাইকে আসতে অন্তত। ভাই, আসসালাম, বলেন। হ্যাঁ, শুনছি, বলেন। জোরে শব্দ হয় বলতে?
হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে অনেক আপনার। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে কাম শেষ। আপনার যে এখনো সমস্যা হচ্ছে, আমার এখনো সমস্যা হচ্ছে, আপনি কথা বলছেন না, এখন ধুক ধুক করতেছে। জানি না কেন হচ্ছে। কথা বলতে একটু এখন। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। সাবমিট করার কাজ করে, কাজ করছে। ক্যাম্পেইন করেন, কেমন আর্নিং হয় না ভাই? ক্যাম্পেইন করলে ব্যয় হয়, আর্নিং হয় না। ক্যাম্পেইন করলে ব্যয় হয়, আর্নিং হয় না। 26.27 শুনছিলাম পরশু দিন। কত হয়েছে এখন? পার ডে $3 রান করে পার ডে। না, সে মাঝখানে কাজ করে নাই, পরে রাগারাগি করার বলে সে কাজ শুরু করছে, ভালো আর্নিং আসে। এগুলো সে করেই না। না, শুধু ডাটা এন্ট্রি করছে। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি সে একজনে করছে, $4 কাজ করছে। ডাটা এন্ট্রি কাজ করছে $4 পার ডে, প্রতিদিন। হুম, কত? $5। কনগ্রাচুলেশনস, ওই জিনিসটা আমাদের ওই আর্নিং লিস্ট দিয়েছে, আপলোড করে। এক্স, আচ্ছা আমি আপডেট করে, আমার ফেসবুক পেজে দেওয়া আছে, ফেসবুক পেজ দেখেন। ফেসবুক গ্রুপ আছেন না আপনার? ফেসবুক একটা ফ্রেন্ড লিঙ্ক দেওয়া আছে, ওখানে দেখেন আপনার নাম আছে, তথ্য আছে। দিয়ে আমাকে ফেসবুকে ক্লাস অন বানায়, মানে এসে মেসেজ করে দিন। ওকে, ঠিক আছে। কে? যাই যাই বলেন, শুনতে পাচ্ছি আমরা। সবাই কেমন আছেন? সবাই বাড়ি কাজ করেছেন আজকে? শুনতে পাচ্ছেন সবাই? বলেন তাহলে। বাকিদের কি অবস্থা? তো ফেসবুক গ্রুপে তেমন পোস্ট পেলাম না, দু একজন পোস্ট করেছেন দেখলাম। ঈদ কাট আরিফ ভাই করেছেন। তো তুমি আগের ডিজাইন চুজ করছেন তো? আগের ডিজাইন চুজ করে ছবি লাগাই দিয়েছেন ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, হামিদ ভাই করেছেন। হামিদ ভাই কে আছেন? আব্দুল হামিদ।
ওয়ার্ডপ্রেসের কাজ পারেন আব্দুল হামিদ ভাই? মাইক্রোফোন সমস্যা হচ্ছে আপনার, একটা বন্ধ রাখেন একটা চালু রাখেন। টেক্সট গুলা ফুটে নাই, আপনাদের লেখাগুলো করতে হবে। সাজেন আহমেদের প্রথমটা ঠিক আছে, তিনটে ঠিক আছে ওনার সাজেন ভাইয়ের, আর একটু কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এরপরে সাজেন ভাই কি আছেন? সাজেন আহমেদ না? হ্যাঁ, সাজেন আহমেদ নেই। তারপরে আব্দুর রহমান করেছেন একটা, আর কম্বাইন ঠিক আছে। রাবেয়া খাতুন অথই, আপনারটা ঠিক আছে ডিজাইন। এরপর আর নাই। তোমার কাজ পাইছে 1 জন, 2, 3, 4, 5, বাকিটা কোথায়? আইম বাদ দেখেন, আপনারা তো 13 জন আছেন এখন। যে দ্রুত করেন তাহলে, ক্লাসের আগে করতে হবে প্রায় কাজগুলো, ক্লাসের মধ্যে আসলে সমস্যা। বাড়ি কাজের ডেডলাইন হচ্ছে ক্লাসের মানে আগামী ক্লাসের আগ পর্যন্ত। আরেকটা বিষয়, আপনারা ক্লাসে দেখলাম যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিঙ্ক খুঁজেন, ক্লাস লিঙ্ক, ক্লাস তারপরে হচ্ছে ড্রাইভ লিঙ্ক, আগে শেয়ার করেছে তাই না? ক্লাস লিঙ্ক সেম লিঙ্ক, খালি ভিন্ন হবে কোনটা, এখন চেঞ্জ করে আমরা সেটা অবশ্যই ফেসবুকে জানাই দেবো আমরা, বা হোয়াটসঅ্যাপে দেবো। আগের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো সেভ করে রেখে দেন সবাই। এই সেম লিঙ্কে আপনার ড্রাইভ লিঙ্ক হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হবে, ঠিক আছে? এখন ক্যানভা রিলেটেড যারা কাজ করেননি বা করেছেন, যারা এখন সাবমিট করেন নাই, এমন কে কে আছেন বলুন তো? সাবমিট করেন না এখনো? তাসমিয়া করছেন, সোহান সানি, রেজওয়ানা আক্তার, স্ক্রিন শেয়ার করেন আপনার, দেখি পারছেন না কেন, কি সমস্যা? সোহান শুনতে পাচ্ছেন? সোহান সানি, জারুদ্দিন ভাই আপনার ডিজাইন কই ভাই? আশরাফুল আলম রাশেদ আপনারটা কই? নুরের নাজমেন লোনা আপু আপনারটা কই? রেজওয়ানা স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি কি সমস্যা হচ্ছে আপনার। কটা ডিজাইন করছেন আপনি? একটা না দুইটা না তিনটা? কমিট লাগছে ডিজাইনটা করতে আপনার একটা। গতকাল মনে দেখাচ্ছে না আপনাদের কিভাবে শেয়ার করতে হয়। ডান দিকে লেখা আছে প্রেজেন্ট নাও, সেটা ক্লিক করেন। এরপরে তিনটা অপশন আসছে, তার প্রথমটা ক্লিক করেন, এন্টার স্ক্রিন ক্লিক করছেন, শেয়ারের উপর একটা স্ক্রিন দেখা ছোট করে, সেই স্ক্রিনটা ক্লিক করেন, তারপরে শেয়ার অ্যাক্টিভ হবে। জি, স্ক্রিন শেয়ার হচ্ছে আপনার এখন, হয়ে গেছে। নিউ ট্যাবে যান, ফেসবুক গ্রুপে যান। লুনা শুনতে পাচ্ছেন আমাকে? কামাল উদ্দিন বাড়ির কাজ দিয়েছেন ভাইয়া? বাড়ির কাজ করেছেন? তো দেখে নেন কিভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হয়। লিঙ্ক নেন আপনাদের ফেসবুকের। facebook.com/group লেখেন, রেজওয়ানা আক্তার, রেজওয়ানা।
দেখেন বাম দিকে শো করছে আপনার, দেখেন শরীয়তপুর ডিএম 44, দেখেন বাম দিকে হাতের বাম দিকে নিচে দেখেন লেখা আছে শরীয়তপুর ডিএম 44। ওইখানে লিখতে হবে না তো, দেখেন নিচের দিকে। হ্যাঁ, আব্দুর রহমান ভাই পরিকল্পনা হয়ে গেছে। ওই দেখেন লেখা আছে রাইট। তো দেখেন এই যে লেখা আছে রাইট সামথিং, রেজন একটা দেখেন রাইট সামথিং বক্সে ক্লিক করেন। আপনার প্রোফাইল পিকচার দেখছেন বাম দিকে? হ্যাঁ, এখানে লেখা রাইট সামথিং, বক্সের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখন কি দিবেন? ছবি দিবেন তাই না? এই ফটো বা ভিডিও, সেখানে ক্লিক করেন। ছবি কোথায় আছে আপনার দেখাই দেন, তারপরে এই ছবিগুলো দিবেন। একটা করেছেন ডিজাইন, আবার ক্লিক করেন ফটো বা ভিডিওতে। হ্যাঁ, আবার ক্লিক করেন, আবার ছবি দেখেন। সেভ না করলে আপনি কিভাবে আপলোড দিবেন? আচ্ছা, আপনি একটা জায়গায় আপলোড দেওয়া শিখেন, তারপরে কি বাকিগুলো করে করতে পারবেন। এটা ক্লোজ করে দেন, ক্যান্সেল দেন। আচ্ছা, তাহলে দেন এটা। তারপরে কি দুইটা ছবি আপলোড হয়ে গেল। এখন কি করতে হবে দেখেন, নিচে আপনার এখানে সে সামথিং লেখা না, আপনার রোল নাম্বারটা লিখে দেন, ব্যাচ নাম্বার লিখে দেন। ব্যাচ নাম্বার লিখে দেন, আজকে জেনে নেবেন। ব্যাচ, পাশে ব্যাচ লেখেন, আগে ব্যাচ লিখে হাইপেন দেন। না লিখলে কেউ বুঝতে পারবে না যে কি লিখছেন, তাই না? এখন পোস্টে ক্লিক করেন, তাহলে কি আপনার পোস্টটা হয়ে যাবে। যারা পোস্ট করতে পারছিলেন না, এখন বুঝছেন সবাই? সরি, বুঝে নেই। মেসেঞ্জারে তো দিলে হবে না, দিতে হবে ফেসবুক গ্রুপে। ঠিক আছে, এখন না তো বুঝতে পারছেন এখন? প্লিজ। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন, এজন্য আপনি শেয়ার বন্ধ করে দেন। এখন লেখা আছে স্টপ শেয়ারিং, এটা ক্লিক করেন, তাহলে আপনার বন্ধ হয়ে যাবে। ওই যে লেখা দেখেন মিট google.com is sharing your screen, স্টপ শেয়ারিং লেখা নিচের দিকে মাঝ বরাবর। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে স্টপ শেয়ারিং। লোনা স্ক্রিন করে আসেন, আপনার লগ আউট দিয়ে লগ ইন করাই দেয় এখন। এগুলো বেসিক একটা কাজ। শেয়ারিং হয়নি এখনো। আপনি মিটে আসেন, মিটে এসে দেখেন ডান দিকে লেখা আছে প্রেজেন্ট নাও। জালাউদ্দিন ভাই, এখানে তো আপনার ছবি দুটা দেবো, আর কিছু তেমন করার নাই। জি, অ্যাড অ্যাকাউন্ট দেখানো আবার সোহান ভাই, কিন্তু আপনার তো বাড়ির কাজ পেয়ে আছে।
এই কত কাজ ছিল না, কাজ তো ডিজাইন করা, আপনার তো ফটো নিয়ে কাজ করতে বলে নেই, হ্যাঁ গ্রাফিক্সের কাজ শিখনো, তাই না? তো দেখেন, মুনাফা খেয়াল করেন, পরে ডান দিকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, আপনার এসে ব্রাউজারে হিস্টোরি ক্লিয়ার করেন, হিস্টোরি ক্লিয়ার করে তাহলে হয়ে যাবে, এগুলো ফটো লাগা উঠে যাবে। কন্ট্রোল এইচ দেন কিবোর্ড থেকে। আচ্ছা, রাবেয়া ইসলাম হচ্ছেন, রাবেয়া কেন অথই, আপনি এক দুজন ব্যক্তি নাকি ভিন্ন? কন্ট্রোল এইচ হয় না, তাহলে আপনি ট্যাপ, এটা ট্যাপ কেটে দেন, নিউ ট্যাবে আসুন। নিউ ট্যাবে গিয়ে কন্ট্রোল এইচ দেন, হিস্টোরি ট্যাবে, তাহলে নিউ ট্যাব, কন্ট্রোল এইচ কিবোর্ড থেকে। মানে তারপর এটা না, তো বলছিলাম কন্ট্রোল এইচ দেওয়ার জন্য। জি আসছে, হ্যাঁ এখন আসছে, এখন বাম দিকে লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ক্লিয়ার করে ফেলাম, অটো লগ আউট হয়ে যাবে, দেন আপনি লগ ইন করতে পারবেন। আচ্ছা, রাবিয়া ইসলাম কে আছেন? রাবিয়া ইসলাম, আপনি কি রাবিয়া ইসলাম অথই, সরি রাবিয়া খাতুন অথই? আচ্ছা, সোহান সানি, হ্যাঁ কথা বলবেন। আর কি ফার্স্ট ডে আছে নাকি ক্লাস করেছেন আগে? কিরা, কি হয়েছে? এখন দেখেন ফেসবুকে গিয়ে, ফেসবুকে নিউ ট্যাবে ফেসবুক লগ ইন করেন, দেখবেন আশা করি হয়ে যাবে। আশরাফুল ইসলাম রাশেদ, আপনি করতে নাকি ক্লাস করেছেন আগে? শুনতে পাচ্ছেন? আশরাফুল ইসলাম রাশেদ, আশরাফুল আলম রাশেদ, সরি। আপনি ফার্স্ট ডে নাকি ক্লাস করেছেন আগের 2 দিন? আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস ভিডিও দেখে নিয়েন ভাইয়া, ঠিক আছে? ক্লাস মিস দিবেন না, ক্লাস মিস করলে পিছিয়ে পড়বেন। ক্লিয়ার করেন না হিস্টোরি আপনার? ওই ক্লিয়ার তো হয়নি তাহলে, আবার হিস্টোরি পেজে আসেন কন্ট্রোল এইচ দিয়ে। আগে সব কেটে দেন, কোন ট্যাব লাগবে না, পিছের যেগুলো আছে হিস্টোরি রেখে দেন, আর মিট রেখে দেন। ক্লিয়ার ব্রাউজিং ডাটা ক্লিক করেন, বাম দিকে 3 নম্বরে। ক্লিয়ার করেন, ক্লিয়ার লাস্ট ওয়ার্ড না, লাস্ট ওয়ার্ড না, আপনি এখানে চেঞ্জ করেন, আবার ক্লিক করেন ক্লিয়ার ডাটাতে। ওই দেখেন আছে, প্রথমে 2 নম্বরে ছিল।
লাস্ট আওয়ারে ক্লিক করে অল টাইম দেন। দেখেন বেসিকের নিচে লেখা আছে মাঝ বরাবর, দেখেন উপরের দিকে বেসিকের নিচে লাস্ট আওয়ার, ওটাকে অল টাইম দেন। একটু পরে দেখেন টাইম রেঞ্জ লেখা বেসিকের নিচে লাস্ট আওয়ার। আরেকটু পরে যান, হ্যাঁ ওই লাস্ট আওয়ার, হ্যাঁ এখন অল টাইম দেন। খেয়াল করেন। ওকে, আমরা আজকে সামনে আগাবো একটু। যারা ক্যানভার কাজটা এখনো প্র্যাকটিস করেন নাই আর যারা করছেন, দুজনের অবশ্যই পার্থক্য আছে। যারা কাজ করছেন আর একটু এলো বুঝতে পেরেছেন, যারা কাজ করেন নাই তাদের নিজেদের লস হবে। তো যেহেতু সবাই এখানে সিনিয়র আছি, আমরা সবাই বুঝতে পারি ভালোটা খারাপ কোনটা। যারা একটু সহজ কাজ মনে করে কাজটা করছেন না, তারা একসময় সমস্যাতে ভুগবেন। তো যেহেতু প্র্যাকটিস করছেন না, আপনার লস। তো আশা করবো নিজেদের লস বুঝতে পারবেন। যেহেতু সকলে চেষ্টা করেন কাজটা করার জন্য, ছোট কাজ হোক বাট কাজ কিন্তু কাজই, খেয়াল রাখতে হবে। জান্নাত ফেরদৌস, আপনি আজকে নতুন, আগে কাজও দেখে নিয়েন আপু, ঠিক আছে? সমস্যা হলে গ্রুপে জানাবেন। আজকে আমরা একটা পার্ট দেখি, আমাদের মাঝে মাঝে কাজ লাগতে পারে, যেহেতু আমরা ব্যানার তৈরি করবো আমাদের কাজের জন্য। তো সেই ক্ষেত্রে কিছু ছবির যেগুলো ব্যাকগ্রাউন্ড রাখতে হবে না, মানে ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ থাকে, কিছু ইমেজের, যেগুলো আমাদের চেঞ্জ করতে হতে পারে, যে ব্যাকগ্রাউন্ড লাগবে না এমন কিছু ছবি আমরা করতে পারি খুব সহজেই। একটা ওয়েবসাইট আছে, যে কোনো ইমেজের যদি সেটা বেশি জটিল না হয় তাহলে বের করতে পারবেন সহজেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। নাম হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করতে পারবেন অনায়াসে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারি, আমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড নতুন করে দিতে পারি। যেমন আমি যাচ্ছি গুগলে গিয়ে
গুগলে যাই, গুগলে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখানে ক্যাট লিখে সার্চ করলাম। ক্যাট লিখে সার্চ করলে ক্যাটের ছবিতে পাওয়া যাবে। তো আমরা এমন একটা ছবি ডাউনলোড দেবো এখন যে ছবির ব্যাকগ্রাউন্ড আছে। তো গেলাম হচ্ছে ইমেজেস। শুধু ক্যাটের ছবি না, যদি আপনাদের নিজেদের ছবি আপনারা এখানে দেন, ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে যাবে। যেমন আমরা এই ছবি ডাউনলোড দিচ্ছি, ছবি রাইটে ক্লিক করলাম, সেভ ইমেজেস এস। গতকাল বলেছিলাম যে কোনো ছবি রাইটে ক্লিক করে ছবি সেভ করা যেতে পারে। এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম। এখন আমি এই ছবিটাকে আপলোড দিব আমাদের এখানে, আপলোড ব্যাকগ্রাউন্ডে ফেলাই দেবো। তো খেয়াল করেন, এই ছিল আমাদের ছবিটা, ব্যাকগ্রাউন্ডে কিছু কালার ছিল ব্লার করা। তো আমরা এখানে ছবিটা আপলোড দেবো, আপলোড ইমেজ। ওকে, তারপর ক্লিক করলে আপনার বলবে কোন ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ছবি দেখাতে হবে। তো যদি ডেস্কটপে সেভ করছেন, ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসতে হবে। কোথায় সেভ হলো? ছবি তো করতে পারছি না, কোথায় সেভ হলো? আচ্ছা, পেয়েছি। এটাকে না আপলোড দিলাম ছবিটাকে। আপলোড দিলে ছবিটা আপলোড হয়ে যাবে, এবং আপলোড হয়ে যাওয়ার পরে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখেন, এটা কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের পরের অবস্থা, এবং এটা কি আমার আগের অবস্থা। তো এরকম আপনাদের পার্সোনাল ছবি হোক, যে কোনো ছবি হোক না কেন, যদি জটিল একবারে না হয়, তাহলে কি খুব অনায়াসে কোনো ফটোশপের নলেজ ছাড়াই আপনারা কি এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। আরো কাজ করতে পারবেন কিভাবে? এখানে লেখা আছে এডিট, যদি ক্লিক করেন তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডে নতুন একটা কালার আপনারা দিতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এই ছবির ব্যাকগ্রাউন্ডে আমি একটা সিঙ্গেল কালার ইউজ করবো, সিঙ্গেল কালার। ক্লিক করলাম কালারে, কোন রং দেবো, দেখেন অনেকগুলো রং আছে। তো যেটা আপনার দরকার, আপনি কি সেই রংটাকে ক্লিক করেন, তাহলে দেখবেন সেই কালারটা চলে আসবে এখানে। এইভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে পারবো সিঙ্গেল বা সলিড কালার হিসেবে। চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারি। এখানে আছে ফটো, ফটো ক্লিক করলে এখানে অলরেডি অনেকগুলো ফটো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আর যদি চান না আমি ডেস্কটপ থেকে ইমেজ আনবো, সেই ইমেজটা কি রিয়ালের পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, সেটাও করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে লেখা সিলেক্ট ফটো ক্লিক করলে ডেস্কটপ থেকে ছবি আপনারা আনতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসি, আপনাদের কোনো একটা স্ক্রিনশট, সাপোজ এটা আমি এখানে আপলোড দিলাম, তাহলে কি হবে, এই বিড়ালটার ব্যাকগ্রাউন্ডে সেই স্ক্রিনটা চলে আসলো। এইভাবে যে কোনো কিছু করতে পারেন। যেভাবে চান গুগল থেকে একটা কি প্যাটার্ন ডাউনলোড দিবেন, সার্চ করেন প্যাটার্ন লিখে, দেন প্যাটার্ন ডাউনলোড দেন, ওটাকে আমরা কি আমাদের ব্যাকগ্রাউন্ডে দিব, সেটাও করা সম্ভব। শুধু গুগল থেকে না, গুগল, পিক্সাবে, পিক্সেল, আপনি যে কোনো সোর্স থেকে এগুলোকে আনতে পারেন, এনে ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করতে পারেন। যেমন আমি এটাকে নিচ্ছি, রাইট ক্লিক করলাম, দেন ছবিটাকে সেভ ইমেজ দেব, সেভ ইমেজ এস। কোথায় সেভ করবেন সে দেখাই দিবেন লোকেশনটাকে। তো দেখালাম এখানে গুগল, আমার যে ডেস্কটপ আছে ডেস্কটপে দেখালাম এটা আমি, দেন সেভ করলাম। আবার রিমুভ এখানে আসি, সিলেক্ট ফটো, ব্যাকগ্রাউন্ড থেকে ফটোস, ফটোসের থেকে ক্লিক করতে হবে সিলেক্ট ফটো, দেন ছবি কোথায় আছে দেখাই দিবেন। তো ডেস্কটপে সেভ করছিলাম, ডেস্কটপে লাইনার 3 অফ দ্য অবজেক্টে এই যেটা, দেন ওপেন দিলাম। তো এখন দেখেন ছবিটা কি ব্যাকগ্রাউন্ডে হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড ফেলাই দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আর একটা কাজ করতে পারেন, চাইলে আপনি কি করতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারেন, যেটা আমরা বিভিন্ন ছবিতে দেখি যে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে। এখানে অপশন আছে ব্লার অপশন, কতটুকু ব্লার করবেন আপনি এখানে কি সেটা কাস্টম চুজ করতে পারেন, যে এতটুকু ব্লার থাকবে বা এতটুকু থাকবে বা এতটুকু থাকবে, যা প্রয়োজন ততটুকু রাখবেন, এখানে রাখলেই হয়ে যাবে। এই হচ্ছে কি আমাদের রিমুভ ডট বিজির কাজ। হয়ে গেলে লেখা ডাউনলোড ক্লিক করবেন, এটা কি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এটা হয়ে গেল ছবি ডাউনলোডটা। এইভাবে কি আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড করতে পারি, পরিষ্কার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। সে বুঝতে পারছি আমরা এই বিষয়টা। কে কি প্র্যাকটিস করেছেন এখন আমার সঙ্গে সঙ্গে?
এর কি প্র্যাকটিস করেছেন এখন আমার সঙ্গে সঙ্গে? কি করেন? আচ্ছা, সবাই একটু গুগলে যান, গুগল থেকে 3-4টা ছবি ডাউনলোড দেন, এটা এখন একটু করেন। আচ্ছা, সবাই একটু যান, এখন একটু করেন, তাহলে আমি একটা দেখি আপনার যদি সমস্যা থাকে সেটা সলভ করবো এখনই, ক্লাসটা ক্লাসে হয়ে যাবে। লিঙ্কটি শেয়ার করতে হবে না পারবেন আপনার লিঙ্কটা বের করতে? remove.bg, বিজি অর্থ ব্যাকগ্রাউন্ড। তাও লিঙ্ক শেয়ার করছি আমি চ্যাট বক্স থেকে, লিঙ্কটা আপনারা নোট প্যাডে সেভ করে রাখেন, এগুলো এখান থেকে একবার বের হয়ে গেলে হারিয়ে যায়। ওকে, সবাই একটু 1বার প্র্যাকটিস করেন, গুগলে যান, যে কোনো ছবি ডাউনলোড দেন, বা আপনাদের ছবি থাকে ডেস্কটপে নিজেদের কোনো ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি, সেই ছবিকে তাহলে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন। যে কোনো সমস্যা হয় আমাকে বলেন। তো এই ছিল কি আপনাদের ডিজাইনিং এর বেসিক একটা কাজ, যেটা আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে পারি। অনেকে দেখুন ছবি দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিছু রয়ে গেছে, তো সেক্ষেত্রে খারাপ দেখা যায় আসলে। তো নিউ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে করতে পারি, তাহলে আমাদের কি ডিজাইনটা আরো সুন্দর এবং ভালো হবে। সেক্ষেত্রে আমাদের আকর্ষণ বৃদ্ধি হবে। আর কাস্টমার যদি আপনার ছবি দেখে আকর্ষণ বৃদ্ধি না করে, তাহলে সমস্যা আছে। যারা নতুন আসছেন আজকে প্রথম ক্লাস, তারা অবশ্যই পুরাতন ক্লাসগুলো দেখে নেবেন। সমস্যা ফেস করেন অবশ্যই জানাবেন। জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাইয়া, কি অ্যাপ্লাই করে ওয়েবসাইটে? আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়ার তথ্যগুলো আমার লাগবে। মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? মাহমুদ শুনতে পেলে চ্যাট বক্সে আপনার নেম আমি লিখে দিচ্ছি, কি কি দেবেন। ফুল নেম, মোবাইল নাম্বার, অবশ্যই যেগুলো আপনি সাবমিট করছেন সেগুলো দেবেন, অন্য ফুল দেবেন না, না হলে সমস্যা হয়ে যাবে। যেগুলো আপনি পরীক্ষা দিয়েছিলেন অনলাইন থেকে, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এনআইডি নাম্বার অথবা ডেট অফ বার্থ নাম্বার, ডেট অফ বার্থ নাম্বার, আর হচ্ছে আপনার ঠিকানা, এইগুলা সাবমিট করে দিন। এই চ্যাট বক্সে দেন, তাহলে আমি দেখতে পাবো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখেন, তাহলে হবে। আচ্ছা, তো এরপরে আমরা পরবর্তী একটা কন্টেন্ট দেখি আজকে। এটা গেল বেসিক কন্টেন্ট। আমাদের ডিজাইনের কাজ শেষ। আমরা কি এই সব রিসোর্স থেকে কি করতে পারি, ডিজাইনগুলোকে করতে পারবো। এখন চলে যাচ্ছে আমাদের মেন যে কোর্সটা ছিল, সেখানে আমরা সামনে আগাবো। তো আমরা আজকে দেখবো হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন গুগল থেকে কিভাবে মেল সংগ্রহ করতে পারি। আমাদের মূল কাজ হচ্ছে মেল সংগ্রহ করা। তো মেলটা কি, আমি একটু নোটপ্যাড ফাইল নেই দেখানোর জন্য সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আমরা এখন শুরু করব ইমেল কালেক্টিং প্রথম হিসেবে। জি ভাইয়া, আমরা শুরু করবো ইমেল কালেক্টিং দিয়ে শুরু করবো, সামনে আগাবো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, ইমেল কালেক্টিং করার পরে দেখা ডিজাইনের কাজ লাগতে পারে, এই জন্য বেসিকটা ক্লিয়ার করে নেওয়া আগে। আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে এখন আমরা কি সামনে মুভ করতেছি আমাদের কন্টেন্টের দিকে। তো আজকে শুরু করবো আমরা ইমেল কালেক্টিং দিয়ে।
ইমেল আমরা কিভাবে সংগ্রহ করতে পারি, ইমেলের প্রকারভেদ কি, কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, এই বিষয়গুলো ওয়ান বাই ওয়ান দেখবো এখন। ঠিক আছে, তো ইমেলটা কি সকলে চিনি আমরা। তো ইমেলের প্রকারভেদ আছে কতগুলো। প্রথমে যেটা থাকে আমাদের ইমেল ক্যাটাগরি। ইমেলটা আসলে ইলেকট্রনিক মেল, কিন্তু ইমেল যেটা আমরা নতুন ব্যবহার করি অনেকগুলো কি আছে প্ল্যাটফর্ম আছে, সেগুলোকে আমরা অনেক ইমেল চিনি না, যে আমরা জিমেল বলি বা ইয়াহু বলে চিনবেন। অনেকে ইমেল বলে চিনে না, তারা কি জিমেল নামে বললে চিনে, ইয়াহু বললে চিনে। কেন? তারা ইয়াহু বা জিমেলটাই নামের সাথে পায়, তারা কিন্তু ইমেল পায় না, তাই না? অনেকের মধ্যে এটা কি মানে কাজ করে যে আসলে ইমেল কোনটা আর জিমেল কোনটা বা ইয়াহু কোনটা। ইমেল কি একটা ইলেকট্রনিক মেল। এখন ইলেকট্রনিক মেল এটা ইউজ করতে হলে কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো ফ্রিতে আমরা ইউজ করি, কিছু হচ্ছে পেড প্ল্যাটফর্ম। তো বর্তমান সব থেকে যেটা জনপ্রিয় এবং কি বহুল ব্যবহৃত সেটা হচ্ছে জিমেল, যেটাকে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, গুগলের একটি প্রোডাক্ট। এরপরে ইয়াহু, দেন আছে কি হটমেল, তাই না? দেন আছে কি আপনাদের হচ্ছে জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক। এরকম কি আছে আমাদের ইমেলে কিছু ক্যাটাগরি আছে, বড় করে দেয় দেখতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, বড় হয়েছে আশা করি, তখন দেখতে আরো ভালো দেখা যাবে। তো ইমেল ক্যাটাগরি কি কি আছে, জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক, এগুলো কি আমাদের সব থেকে জনপ্রিয় বা বেশি ইউজ করি আমরা। এর পাশাপাশি আরো কিছু আছে, যেমন স্পার্ক মেল, তারপর আছে ওয়েব মেল বা বিজনেস মেল। ওয়েব মেল আর বিজনেস মেলটা কি আসলে এটা অনেকে বুঝি না, এটা আপনাকে ক্লিয়ার করবো আমি। জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক, স্পার্ক মেল এই সবগুলো নির্দিষ্ট প্ল্যাটফর্মের আন্ডারে হচ্ছে। এটা গুগলের আন্ডারে, এটা ইয়াহুর আন্ডারে, এটা ইয়াহুর আন্ডারে। এই দুটো হচ্ছে আমাদের ইয়াহু, তিনটার মধ্যে। দেন হচ্ছে স্পার্ক মেল। হ্যাঁ, আর ওয়েব মেল বা বিজনেস মেল এটা কি, যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে, যেখানে আপনি কোনো ব্যবসা করছেন বা আপনার কোনো ব্যবসা আছে, তো সেই ক্ষেত্রে আপনার ডোমেন কিনতে হয়। ডোমেন কোনো একটা নাম, যেমন facebook.com, এটা একটা ডোমেন। শব্দ হচ্ছে কি একটা ডোমেন রাখেন, ঠিক আছে, facebook.com একটা ডোমেন নেম। এই ডোমেনের আন্ডারে আমরা যে মেলগুলোকে ইউজ করতে পারবো সেটা হচ্ছে মূলত বলা হয় ওয়েব মেল বা বিজনেস মেল। যেমন ফেসবুকে থাকতে পারে এরকম মেল, যেমন কেমন হতে পারে, ফেসবুকের আন্ডারে হতে পারে support@facebook.com, হতে পারে contact@facebook.com। যা জব করতেছে ফেসবুক কোম্পানিতে সেই ব্যক্তির নামে হতে পারে, যেমন মার্ক হচ্ছেন ফেসবুকের সিইও, তার নামে হতে পারে mark@facebook.com। এই যে বিষয়গুলো লিখতেছি আমি, যেমন বিভিন্ন নাম বা লিঙ্ক, এই যে একটা নাম লিখলাম, এটা হচ্ছে কি একটা ওয়েব মেল বা বিজনেস মেল। এটা একটা ওয়েব মেল বা বিজনেস মেল। এবার ভিন্ন ভিন্ন কি আছে, একাধিক কোম্পানির নামে, ব্যক্তির নামে বিভিন্ন কি মেল থাকে। কিছু থাকে অফিসিয়াল কন্ট্যাক্টের জন্য সাপোর্ট বা কন্ট্যাক্ট অফিসিয়াল ভাবে, কিছু থাকে কোনো ব্যক্তির নামে যারা জব করছে তাদের নামে। এটা হলো facebook.com এ গেল। যদি টুইটার বলেন, টুইটারও এটা আছে, linkedin.com এ আছে। প্রত্যেকটা ডোমেনের সাথে কি এই ডোমেনগুলো পাওয়া যায়, মানে সরি মেলগুলো প্ল্যাটফর্ম থাকে, যাকে বলা হয় ওয়েব মেল বা বিজনেস মেল। আপনাকে সেই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেও মেলিং করতে পারবেন। তো আমাদের মার্কেট প্লেসে যে ডিমান্ডগুলো আছে, যদি মেলার ডিমান্ড দেখি, এই ইমেল কালেক্ট করতে হতে পারে আমাদের কয়েকভাবে। সেগুলো কি কি সেগুলো একটু দেখে আসি। মার্কেট প্লেসে সব থেকে বেশি যেগুলো ডিমান্ডেবল কাজ, সেগুলো হচ্ছে আমাদের এই ইমেলগুলো বের করতে হবে। যেমন বলা হলো আমাকে লন্ডনের 500 জিমেল দিতে হবে, এবং কাদের জিমেল দিবেন, যারা হচ্ছেন ডক্টর পেশা নিয়োজিত আছেন এমন ব্যক্তিদের 500 জিমেল লাগবে। এইভাবে কি মার্কেট প্লেসে কাজ করতে পারবো। জিমেল হতে পারে ইয়াহু, হটমেল, আউটলুক। এটা কি যার যা বিজনেসের উপর ডিপেন্ড করে সে কোন ধরনের মেল ক্যাম্পেইন করবে বা মেল মার্কেটিং করবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ইমেল কালেক্টিং করতে হয় কিভাবে সেটা দেখবো। তো লন্ডনের 500 জিমেল সংগ্রহ করতে হতে পারে, কাদের, ডক্টরদের। এরকম কি আপনার কাছে ডিমান্ডেবল বা ডিমান্ড করতে পারে মার্কেট প্লেসের যারা ক্লায়েন্ট বা বায়ারেরা। তো এক্ষেত্রে দেখেন লন্ডনের একটা কি নির্দিষ্ট লোকেশন বলে দিল, তো নির্দিষ্ট লোকেশন বেস মেল বের করতে হতে পারে। তো নির্দিষ্ট লোকেশনের নির্দিষ্ট ক্যাটাগরির ইমেল এবং কি নির্দিষ্ট নিজ ভিত্তিক এরকম থাকতে পারে। আবার থাকতে শুধুমাত্র আপনাকে লোকেশন বলে দেবে, সাপোজ লোকেশন বললো কানাডা, কিন্তু আর কিছু বললো না, বললো কানাডার আমাকে কি 1 লক্ষ
ইমেল দিতে হবে। যখন বলবে 1 লক্ষ ইমেল, তখন কিন্তু আপনার জিমেল লাগবে। তখন কি আপনার জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক এই সবগুলোই তাকে দিতে পারেন। বা যখন নির্দিষ্ট বলে দিবে জিমেল লাগবে, তখন কিন্তু আর ইয়াহু বা হটমেল দেওয়া যাবে না। এটা শুধুমাত্র কি লোকেশন ভিত্তিক সে বললো, লোকেশন ভিত্তিক ইমেল দিতে হবে, তার কোনো নির্দিষ্ট নাই। আর নিচটা কি দেখেন, এখানে ডক্টর ছিল, এখানে ডক্টর কোনো লেখা নাই। এটা আরেকভাবে হতে পারে, সেটা কিভাবে? সে বলল যে আমাকে আমেরিকার 10,000 মেল দিবেন। কোন মেল দিবেন? ওয়েব মেল দিবেন। কাদের ওয়েব মেল দিবেন? যারা হচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানি আছেন বা এজেন্সি আছেন, এমন কিছু কোম্পানির আমাকে ওয়েব মেল দিতে হবে। তো এই ক্ষেত্রে কি দেখেন, নির্দিষ্ট লোকেশন বলা হয়েছে, নির্দিষ্ট ক্যাটাগরি বলা হয়েছে ইমেলের, এবং নির্দিষ্ট নিচ বলে দেওয়া আছে। তো এখানে টপিক কিন্তু ভিন্ন ভিন্ন। একটা ছিল লোকেশন ভিত্তিক শুধুমাত্র ইমেল। ইমেল বলতে আমরা সবগুলাকেই বুঝি। আর যদি নির্দিষ্ট বলে, তখন কি নির্দিষ্টকে বের করতে হবে, যেটা আমাদের এখানে হয়েছিল নির্দিষ্ট। এখানেও নির্দিষ্ট, এটাও নিচ দেওয়া আছে, এখানেও কি নিচ দেওয়া আছে। কিন্তু এখানে কি নিচ দেওয়া নাই, আপনি চাইলে যে কোনো ধরনের 1 লক্ষ ইমেল তাকে দিতেই হবে। তো এইগুলো কি আমাদের কাজগুলো করতে হবে, এইগুলো বের করতে হবে। আরেকটা হতে পারে যে কোনো একটা কোম্পানির নাম, সাপোজ linkedin.com। এই linkedin.com এর বর্তমান যিনি সিইও আছেন, সেই সিইও সাহেবের মেল আপনাকে বের করতে হবে। তো লিঙ্কডিনের সিইও যে আছেন, তার পার্সোনাল তথ্য কিন্তু আপনি তো পাবেন না। এগুলোকে বের করতে হবে আমাদের। আমরা কি করবো, এগুলো বের করে সেল করতে পারবো আমাদের কাস্টমারের নিকট। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো বের করতে হবে। এটা হলো ইউজার রোল বেস, যে লিঙ্কডিনের সিইও একটা ইউজার রোল, তাই না? কোম্পানির যে বলা হয় যে সিটিওর, চিফ টেকনিক্যাল অফিসার যিনি, সেই টেকনিক্যাল অফিসারের একটা কি মেল দেন, সেটা বের করতে পারবো আমরা। তো এইগুলো কিভাবে বের করতে পারি, এগুলো হচ্ছে দেখবো। তো তার আগে যেটা বললাম এই বিষয়গুলো, যে কোনগুলো আসলে ইমেল, ইমেলটা আসলে কি জিমেল কিনা, বা ইয়াওটা কি ইমেল কিনা, দেন হচ্ছে ওয়েব মেলটা কি, এবং এই ডিমান্ডটা কি, বুঝতে পেরেছেন অতটুকু? কারণ প্রশ্ন আছে এর মধ্যে। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। তো ফার্স্ট যেটা দেখবো সে একটু খেয়াল করেন কি লেখা আছে এখানে, ইন্স্যুরেন্স, তাই না? তো ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো, এমন কোম্পানির আপনার ওয়েব মেল দিতে হবে। কতগুলো? 10,000। বুঝতে পেরেছেন? ইন্স্যুরেন্স কোম্পানি যা আছে আমেরিকার মধ্যে, সেই সমস্ত কোম্পানি 10,000 ওয়েব মেল বের করতে হবে আপনাকে। আজকে আমরা শিখবো শেখ শামীম, মাইক্রোফোনটা মিউট রাখেন আপনার। শেখ শামীম ভাই, মাইক্রোফোনটা সমস্যা আছে আপনার, আমাদের কান নষ্ট হয়ে যাবে, হিউজ পলিউশন হচ্ছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা শিখবো গুগল থেকে কিভাবে আমরা ইমেল গুলাকে সংগ্রহ করতে পারি। গুগল থেকে আমরা ওয়েব মেল আর বিজনেস মেল বের করতে গেলে অনেক টাইম বা কষ্ট লাগবে। বিজনেস মেল, ওয়েব মেলটাকে পরে দেখবো। আমরা ফার্স্ট দেখবো এই জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক, স্পার্ক মেল, অথবা নির্দিষ্ট কোনো কোম্পানির ওয়েব মেল বের করা, সেগুলো আমরা এখন করতে পারবো। সেটা কিভাবে করব? তো হাউ টু কালেক্ট ইমেল ফ্রম গুগল, আমরা এটা এখন দেখবো। এটা করতে গেলে আমাদের কয়েকটা ধাপ পার করতে হবে। প্রথম ধাপ যেটা, আমাদের একটা ক্রোমের কিছু এক্সটেনশন পাওয়া যায়, যেগুলো ফ্রিতেও পাওয়া যায়, পেড ভার্সনও আছে। তো আমরা ফ্রি একটা এক্সটেনশন ইউজ করবো, তার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এটা আমরা ইউজ করব আমাদের গুগলে। এটা ফার্স্টে আমরা অ্যাড করব। কোথায় অ্যাড করব? আমাদের ক্রোম ব্রাউজারে। ফায়ারফক্স এটা হবে না, ব্রেভ ব্রাউজারে হবে এবং গুগল ক্রোমে হবে। এটা অ্যাড করার পরে দেন আমরা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা ইউজ করার আগে আমরা আগে দেখে আসি যে কিভাবে আমরা গুগল ক্রোমে এক্সটেনশন ইউজ করতে হয়। তো নামটা কি? ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। তাদেরকে আমি এই ফাইলটা দিয়ে দেবো ক্লাসরুমের মধ্যে, ড্রাইভ লিঙ্কে। আমি গুগলে আসলাম, নিউ ট্যাবে সার্চ করলাম। সার্চ করবো কি লিখে? ইমেল এক্সট্রাক্টর ফর ক্রোম। ইমেল এক্সট্রাক্টর ফ্রম ক্রোম, এটা লিখে সার্চ করলে গুগলের ফলাফল আসবে।
তো দেখেন প্রথম যে পেজটা আসছে সেটাই কি আমাদের ইমেল এক্সট্রাক্টরের এক্সটেনশন। এটা ক্লিক করলাম আমি, তাহলে আমাকে গুগল এর যে ক্রোমের ওয়েব স্টোর আছে সেই ওয়েব স্টোরে এক্সটেনশন পেজে নিয়ে আসবে। এখানে এসে এক্সটেনশনটাকে অ্যাড করবো আমরা। তারপর আরেকভাবে করতে পারেন চাইলে, যে আপনারা সরাসরি গুগলে সার্চ করছে, এটা যদি চান গুগলে সার্চ না করেও আমরা করতে পারি। হ্যাঁ, সেটা সম্ভব। কিভাবে সম্ভব? এই হাতের ডান দিকে 3টা ডট দেওয়া আছে, 3টাতে ক্লিক করবেন, তারপরে মোড টুলসে ক্লিক করবেন। মোড টুলস থেকে এক্সটেনশন পেজ ওতে ক্লিক করলাম, দেখেন 3টা ডট, মোড টুলস, তারপরে কি এক্সটেনশন। এটা আমি স্ক্রিনশট রেখে দেওয়ার জন্য সুবিধা হবে। ওকে, প্রথমে হচ্ছে কথা যাবো আমরা 3টা ডট, দেন হচ্ছে মোড টুলস, দেন হচ্ছে এক্সটেনশন। ক্লিক করলে কি হবে, আমাদের এক্সটেনশন পেজটি লোড হবে। আবার ক্লিক করছে 3টা ডট, মোড টুলস, এক্সটেনশন, তাহলে এক্সটেনশন পেজ চলে আসলো। আর এইভাবে এটাকে বের করতে পারি। আর সরাসরি গুগল সার্চ করলেও চলে আসবে। আমরা এখানে সার্চ করলাম, চলে আসলো এক্সটেনশন পেজ। এখন কি করবো আমরা? এখন আমরা বাম দিকে 3টা ডট বা মেনু বার বলা হয় এটাকে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখা যাবে নিচের দিকে লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর। আবার দেখাচ্ছি, এখান থেকে ক্লিক করলাম, এই পেজটা আসলো। দেন কি মেনু বারে ক্লিক করব, দেন ক্লিক করব ওপেন ক্রোম ওয়েব স্টোর। এটা ক্লিক করলে এটা লোড পেজ আসবে। এই পেজটা আর এই পেজটা কি সেম পেজ, কিন্তু আমার এই পেজে ইমেল এক্সট্রাক্টর শো করতেছে, কিন্তু এখানে শো করবে না। এটা হলো হোম পেজ। আর কি করতে হবে, এখানে এসে এই যে নামটা ছিল ইমেল এক্সট্রাক্টর, এটা আমাকে সার্চ করতে হবে। খেয়াল রাখতে হবে ইমেল এক্সট্রাক্টরটা এই কোম্পানির ইউনিফাই অ্যাড্রেস বুকের এই সেম নামে আরো কিছু এক্সটেনশন পাওয়া যায়, তারপর সেইগুলো ইউজ করবেন না। তো এটা অলরেডি আমার অ্যাড করা আছে, এটা কাজ করি, এটা রিমুভ করে দেই। রিমুভ করে আবার দেখাই দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন যখন আপনারা আসবেন এরকম দেখা যাবে, এখানে নাম শো করবে, এখানে বলবে অ্যাড টু ক্রম। আপনারা করে নেবেন যে অ্যাড টু ক্রম ক্লিক করলে কি হবে, এই জিনিসটা আপনাদের এই ক্রম ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, তো ক্লিক করলে যেন বলবে আপনি কি অ্যাড করবেন না করবেন না, এমন একটা ওয়ার্নিং মেসেজ দেবে। আপনারা বলবেন যে হ্যাঁ আমরা এটাকে অ্যাড করতে যাচ্ছি, এই যে অ্যাড এক্সটেনশন বা ক্যান্সেল। আমরা অ্যাড যেটা করবো, আমরা ক্লিক করলাম অ্যাড এক্সটেনশন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। চেকিং করতেছে, চেকিং করে অ্যাড হয়ে যাবে, একটু টাইম লাগবে। আর যেটা আগের পেজ ছিল, এখানে কি আমরা সার্চ করতে পারবো পুনরায় ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলে পাওয়া যাবে। সার্চ বার আছে এখানে, এই সার্চ দ্য স্টোর, এখানে সার্চ করবেন ইমেল এক্সট্রাক্টর লিখে, তাহলে কি এই সেম পেজটা পাবেন না খুঁজে আবার। তো সব থেকে সহজ হয় গুগলে সার্চ করে, তাহলে টাইমটা অনেক কম লাগে। কারণ এখান থেকে 3 ডটে ক্লিক করব, মোটরলে যাব, এক্সটেনশনে যাব, ওয়েব পেজ যাব, দেন কি আসবো এই পেজটায়, তারপর সার্চ করব, অনেক প্যারা। এত প্যারা দরকার নেই, সরাসরি কি করবো আমরা, গুগলে সার্চ করব নাম লিখে। তো দেখেন এখানে একটা আইকন অ্যাড হয়ে গেছে আমার। তো আইকন শোনা করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে আইকনটা ইমেল এক্সট্রাক্টর, এই যে পিন, এই পিনে ক্লিক করলে এখানে শো করবে। বর্তমান আপগ্রেড ভার্সন করছে ক্রোমের, এটা ছিল না আগে। তো এই যে আইকনটা, এটাই কি ইমেল এক্সট্রাক্টর। তো সকলে এই ধাপটা শেষ করবেন, তো সামনে আগাবো আমরা। তার আগে চলে আসে আমাদের কাজ কি, তো আমরা এক্সটেনশনটা অ্যাড করলাম। এতটুকুর মধ্যে কার কোনো সমস্যা আছে? সবাই অ্যাড করেছেন না করবেন এখন? বাকি রেসপন্স করবেন, রেসপন্স না করলে বুঝতে পারবো না আসলে কার কি সমস্যা আছে। জি, আব্দুল হামিদ করেছেন। আগে থেকে অ্যাড করা ছিল আপনার কাছে নাকি নতুন অ্যাড করলেন? সবাইকে হয়ে গেছে অ্যাড করা, কোনো সমস্যা? ওকে, তো সামনে আগাই আমরা। এরপরে হচ্ছে কি করতে হবে, একটা সূত্র ইউজ করতে হবে আমাদের। এটা অ্যাড করেছি, এখন আমরা এটার মাধ্যমে এইগুলো ক্লিয়ার করতে পারি। কিভাবে বের করবো, ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলা একটা উদাহরণ দেই আপনাদেরকে। কোন একটা ক্লায়েন্ট বলল যে তার হচ্ছে, সে বলল আই নিড
500 জিমেল, আই 500, আচ্ছা এক মিনিট, ডিমান্ড করলো 500 জিমেল লাগবে। আমরা আগেরটাই দেখি, যেটা উদাহরণ দিয়েছিলাম এখানে, যে আমেরিকার 10,000 ইমেল লাগবে, অথবা লন্ডনের 500 জিমেল লাগবে ডক্টরের। আমরা এটাকে নিয়ে আসি, এটা ক্লায়েন্টের ডিমান্ড, তার কি চাহিদা, যে কি লাগবে, লন্ডনের 500 জিমেল দিতে হবে কাদের, ডক্টরদের। আমরা এইটার বেস করে আমরা একটা ফর্মুলা এখানে দাঁড়া করাবো। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে প্রথমে আপনার নিস্ট নেম লিখবেন, নিস্ট নেম, তারপর হচ্ছে লোকেশন, দেন ইউজ করবেন ইমেল আপনাদের ক্যাটাগরি, ক্যাটাগরি কিসের, ইমেলের ক্যাটাগরি। এইভাবে আমরা 17টাকে সাজাবো। এটার উপর বেস করে এটাকে আমাদের এই উদাহরণের ডিমান্ডের ক্ষেত্রে দেখা যেতে পারে নিস্ট নেম, নিস্টটা কি, যাকে বের করবো, যেমন এখানে কি ডক্টর, তাদের জিমেল লাগবে। যদি বলা হয়তো টিচার, বলা হতো পুলিশ, বলা হতো হচ্ছে অন্য কোনো কোম্পানির নাম, সেটা দেখতাম এখানে। যেহেতু নিস্ট নেম বলতে বলা হচ্ছে এখানে কি ডক্টরকে, তখন কি করবো, নিস্ট নেমের পরিবর্তে প্রথমে লিখবো ডক্টর, আমাদের এটার উপর বেস করে ডক্টর, এরপরে কি প্লাস, এরপর লোকেশন, কি লেখা, লোকেশন লন্ডন, এখানে দেবো আমরা লন্ডন। এরপরে কি বলছে, সরি, এরপরে বলছে ইমেল অ্যাড ক্যাটাগরি, তো ইমেল লিখবো এখানে আমরা, অ্যাড কি খুঁজতে হবে, জিমেল, এখানে আমরা লিখে দেব gmail.com। যদি বলা হতো এখানে ইয়াহু, তো আমরা এখানে কি করতাম, আমরা এখানে ইয়াহু লিখতাম, যেহেতু বলা নাই সেহেতু লিখলাম না। তো এই হচ্ছে বিষয়টা, category.com লেখা রাখেন এখানে, ওকে। তো এই হচ্ছে কি আমাদের সূত্রটা, তার উপর বেস করে কি করলাম, এই আমাদের চাহিদার উপর বেস করে আমরা এটা লিখলাম। আর একবার রিভিশন দেই, এটা আপনাদের দিয়ে দিচ্ছি আমি এই ক্লাস শেষে ড্রাইভ লিঙ্কে, ড্রাইভ লিঙ্কে দিলে আপনি ড্রাইভ লিঙ্কে নিতে পারবেন, আর এখন চালিয়ে নিতে পারেন। সেটা কি, প্রথমে নিস্ট নেম, যে টপিকে খুঁজবেন সেই টপিকটার নাম, এরপর কোন লোকেশন, তার ঠিকানা, এরপরে হচ্ছে আপনাদের কোন ক্যাটাগরি মেল বের করবেন সেটা। তো এখন আমি এই সূত্রের উপর বেস করে যে উদাহরণটা এখানে দিয়েছি আমরা, লন্ডনের 500 জিমেল লাগবে, এটার বেস করে আমরা কি এই সূত্রটা পেয়েছি, তাই না। আমরা কি করবো, এটাকে এখন গুগল করব, Ctrl+C কপি করলাম, যাবার নিউ ট্যাবে গুগলে সার্চ করলাম, এটা এন্টার, তাহলে সেখানে ফলাফল দেখাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই ফলাফল করার আগে অবশ্যই আপনি এখানে কি করবেন, গুগলের যে সার্চ ফলাফলটা আছে অবশ্যই বাড়াই নেবেন, মানে 100 করে নেবেন, তাহলে কি হবে, 100 ফলাফল এক পেজে আসলে আপনার টাইম কম লাগবে। তো এই মুহূর্তে আমার এখানে 10টা করা সম্ভবত, হ্যাঁ 10টা করা, দেখেন 10টা পেজ হয়ে গেছে। যদি এখানে 100 করতাম তাহলে কি সবগুলো এই 10টা পেজ আমার সিঙ্গেল কাজ করতে হবে না। তো আমাদের কাজ করি, সার্চ লিঙ্ক থেকে চেঞ্জ করে নিয়ে আসলে, জি কলম, কে বলছিলেন, রুনাফু বলবেন কিছু। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখানে একটা মানে 10টা ফলাফল আছে, আর কিন্তু 10টা ফলাফল থাকলে কি করতে হবে, 10 বার এই পেজটাতে আসতে হবে। কারণ 10 বার না আমরা একবারে কাজটা করবো, এই জন্য কি করতে হবে, আমরা যাবো সেটিং এ, সেটিং থেকে ক্লিক করবো সার্চ সেটিং, তাহলে আমরা কি করবো, এই পেজে 10টার পরিবর্তে 100 ফলাফল নিয়ে আসবো। তো লেখা আছে রেজাল্ট পার পেজ, আপনাদের দেখাইছিলাম আগের ক্লাসে আমি, যদিও আরেকবার আজকে রিভিশন হয়ে গেল, রেজাল্ট পার পেজ এখানে 100 লেখা আছে, তাই না। আমাদের কাজটা কি, এখানে একটা যে বাটনটা, এটাকে 100তে নিয়ে আসা, তাহলে কি হবে, আমাদের গুগলে 100 ফলাফল শো করবে। আর 100 করলে আপনার কি টাইম সেভ হবে, আপনি একসঙ্গে অনেকগুলো মেল পাবেন। ওকে, 100 করলাম, এখন কাজ কি আমাদের, এটাকে সেভ করা, সেভে ক্লিক করলাম, সে সেভ হয়ে গেল। ওকে, এখন দেখবেন এটা কি 100 ফলাফল হিসেবে রূপান্তরিত হবে। তার আগে ক্যাপচা কোডটা পূরণ করতে হবে, কারণ গুগল মনে করতেছে আমরা কি মানুষ না রোবট, এটা তাকে ভুল বলতে হবে যে আমরা মানুষ, রোবট নই।
তো এখন লক্ষ্য করুন এখানে কি আমাদের এখন 10টার পরিবর্তে 100 ফলাফল শো করছে, তাই না? দেখেন কত আমি স্ক্রল ডাউন করি, পড়াচ্ছে না এখন। আর সর্বশেষ এখন 2টা বা 3টা পেজ হবে, এর বেশি পেজ হওয়ার কথা না। তো দেখি আমরা এখানে কয়টা পেজ আছে আমাদের। প্রথম পেজে 100 ফলাফল, দ্যাট মিনস অনেকগুলা আমরা আউটপুট পেতে যাচ্ছি। হ্যাঁ, এখানে 4টা পেজ এখন আছে, মানে প্রথম পেজে আমার কাজ শেষ করতে হবে আগে, যেমন নেক্সট পেজে যাব। এখন আমাদের এই পেজে কতগুলো মেল আছে যেগুলো জিমেল, সেগুলো আগে সংগ্রহ করি আমরা। কি করতে হবে, লক্ষ্য করুন আমাদের যে আইকনটা আমরা অ্যাড করেছিলাম এখানে এক্সটেনশনটি, এখানে লেখা আছে 86, তার মানে কি এখানে 86টা কিছু আসছে। কি আসছে, ক্লিক করি আমরা, ক্লিক করে দেখা যাবে সে এই পেজ থেকে গুগলের মাধ্যমে 86টি মেল সংগ্রহ করেছে। কতটি? 86টি। আমরা এগুলো কি করতে পারি, আমাদের এক্সেল শিটে সেভ করতে পারি। আমরা এখান থেকে কপি অল করতে পারবো, টেক্সট ফাইলে ডাউনলোড করতে পারবো, অথবা CSV ফাইলে ডাউনলোড করতে পারবো। তো আমি এখানে টেক্সট ফাইলে ক্লিক করলাম, তাহলে এই 86টা ফলাফল অর্থাৎ 86টা ইমেল এখানে ডাউনলোড হয়ে গেল। তো ফাইলটা রান করি আমি, তো দেখেন এই পেজ থেকে প্রাপ্ত যে ফলাফলগুলো সেখানে শো করছে এগুলো। এবং এগুলোর মধ্যে কিছু জিমেল বাদে কিছু অন্য টাইপের ফলাফল থাকবে যেগুলো আপনার ইমেল, যেমন আপনার এখানে লগ ইন করা আছে যদি থাকে অ্যাকাউন্ট জিমেলের, তাহলে আপনার এখানে যেগুলো থাকবে সেই অ্যাকাউন্টগুলো কি আপনার এখানে দেখাবে। তো আমার কাজ হচ্ছে কি এই মেলগুলোকে এখানে রাখবো না আমরা। দেখেন শুরুর দিকে এটা আছে, এই যে ডক্টর লন্ডন ইমেল জিমেল, এটা আমরা রাখবো না, এটা আমাদের সূত্র, এটা কাটলাম। এটা পার্সোনাল ইমেল এগুলো, তো এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের কাজ কি এগুলোকে একটা এক্সেল ফাইলে সেভ করা। সেভ করবো কিসে? এক্সেল ফাইলে। কেন করবো এক্সেল ফাইলে? এর কয়েকটা সুবিধা আছে। এখানে এটুকুর মধ্যে এক ধরনের জিমেল বা এক ধরনের ইমেল কি মাল্টিপল থাকতে পারে, এই ডুপ্লিকেট আমরা চেক করতে হবে। আমরা কি খুব সহজেই এক্সেল থেকে কি ডুপ্লিকেট গুলো চেক করতে পারি। এই বলতে পারবেন এক্সেল সেটা কিভাবে ডুপ্লিকেট চেক করতে হয়? কারো কোনো আইডিয়া আছে? আসলে থাকার কথা অনেকেরই। জি, ডাটা ট্যাব থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন সেখানে ডুপ্লিকেট রিমুভ পাবেন, সেটা ক্লিক করলেই কেটে যাবে। আর অনেক পদ্ধতি ফলো করা যায়, সব থেকে সহজ এটাই। এক্সেল ফাইলে ডাটা মেনুতে গেলে পাবেন রিমুভ ডুপ্লিকেট। তো এই হচ্ছে বিষয়টা। তো এই যে বিষয়টা দেখালাম, এটার মধ্যে কারো কোনো কনফিউজড বা প্রশ্ন বা সমস্যা আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে আমরা এখন নামাজে বিরতি দিব, যে নামাজ শেষে আপনাদেরকে আমি কয়েকজনকে দেখাতে বলবো। কিছু সন্দেহ মনে হচ্ছে আমার কয়েকজনকে। হ্যাঁ, জি। আপনি জাস্ট কি করবেন, গুগলে আসবেন, যেটা আমরা লিখেছিলাম ফর্মুলাটা সেটাকে এখানে লিখবেন। যেন আমরা কি এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখেছিলাম, আমাদের এই ডিমান্ডের উপর ডিপেন্ড করে, তাই না? জাস্ট এই আউটপুটটাকে কি করবো, আমরা কপি করব, কপি করে গুগলে সার্চ করব। অবশ্যই সার্চ সেটিং এ কি ফলাফল 100 রাখবেন, তাহলে আপনার কি এক কাজ বারবার করতে হবে না। দেন এন্টার দিলেন, এন্টার দিলে কি আপনার ফলাফলগুলো আসলো এখানে। এরপরে কাজ কি আপনার এই ডান দিকে দেখবেন এক্সটেনশনের এখানে কিছু সংখ্যা দেখাবে, সেটা হতে পারে 100, হতে পারে 86 বা 90। তো যাই আসুক না কেন আপনি দেখবেন, দেখার পরে এটাকে ডাউনলোড দিবেন টেক্সট ফাইলে অথবা CSV ফাইলে, অথবা কপি করতে পারবেন ক্লিপবোর্ডে। কপি করলে কপি অল দিলাম, কপি হয়ে গেল। আপনি পেস্ট করে দেন কোথাও এসে, তাও সে পেস্ট হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এক্সেল ফাইলে আসি, লোড হচ্ছে এটা এখনো। তো নিউ একটা ফাইল নেই, দেখেন এক্সেল ফাইলে কপি করছিলাম আমি, সেটাকে এখানে পেস্ট করে দেবো Ctrl+V, পেস্ট হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এই মেলগুলোর মধ্যে প্রথম দিকের কিছু মেল থাকতে পারে আপনার নিজের বা পার্সোনাল। কেন? কারণ আমরা এখানে সার্চ করেছি ইমেল লিখে, তো এই ইমেল কিন্তু আপনার এখানে যে জীবনগুলো আছে এগুলো কিন্তু একটা ইমেল, যেগুলো লগ ইন করা আছে, তো এগুলো এখানে শো করবে। যদি আপনি লগ আউট থাকতেন শো করতো না, যেহেতু লগ ইন করা অবস্থা এখানে আছি আমি, তো আমাকে শো করতে পারে। তো আপনারা দেখে নেবেন যদি থাকে পার্সোনাল কোনো ইমেল,
অবশ্যই পার্সোনাল রাখবেন না আপনি, কারণ পার্সোনাল আপনার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি প্রথম কি করতে দেন, কয়টা আছে এখানে আমার এগুলো আছে, এগুলো আমি রাখলাম না, মুছে ফেললাম। আর একটা বিষয় যেটা আমি বললাম, যে এক্সেল ফাইলে যেগুলো এখানে সুবিধা পেতে পারি, আমাদের অনেক সময় ক্লায়েন্ট জিমেল চাবে, হটমেল চাবে, তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এখানে লিখে রাখতে পারি যে সবগুলো হচ্ছে জিমেল। জিমেল কিসের, কোন দেশের, আমি লিখেছিলাম এটা লন্ডনের, তোমরা এখানে লিখতে পারি জিমেল হচ্ছে লন্ডনের। এবং আরেকটা বিষয় ছিল কোন লোকেশনের, এগুলো হচ্ছে আমার লোকেশনটা কি ছিল, ডক্টর লন্ডন জিমেল। ওকে, এখানে ডক্টর ডক্টর লিখিনি, ডক্টর হচ্ছে নিশ। তারপরে এবার লিখে রাখলেন যে এটা হচ্ছে জিমেল লন্ডন ডক্টরের কলাম। আপনার আরেকটা মেল সংগ্রহ করেন, সেটা কি করতে পারেন, যে আপনি এখানে কি নতুন ইয়াহু নিতে পারেন, যে ইয়াহু নিব আমি এখন, সেগুলো কি লন্ডনেই হবে, এবং সেগুলো কি নিশ হবে কি আমাদের ডক্টর। কারণ ইমেল নিয়েছিলাম, এখন আমরা কি করতে পারি, ইয়াহু নেব, যেগুলো আমার জিমেল ছিল না। এইভাবে আবার কি করবেন, প্রত্যেকটা কলাম ভিত্তিক ভাগ করে রাখবেন। ভাগ করা হয়ে গেলে আপনার কাজটা করে সুবিধা হবে, যখন কোনো ব্যক্তি চাবে বা ক্লায়েন্ট চাবে, জাস্ট কি করবেন, কলামটা ধরবেন, কপি করে নিউ ফাইলে সেভ করে দিয়ে দেবেন, কাজ সহজ হয়ে যাবে। আর যখন আপনি কি সবগুলো এক জায়গায় রাখবেন, জিমেলের মধ্যে ইয়াহু, ইয়াহুর মধ্যে হটমেল, তারপর খুঁজতে টাইম লেগে যাবে ওই 7 থেকে 8 দিন, তখন ক্লায়েন্টও দেরি হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা যেটা বলছিলাম, ডাটা ডুপ্লিকেট অনেকে নাও করতে পারেন। তো যে কলামকে আপনারা ডুপ্লিকেট চেক করবেন, যেন আমরা করবো এই কলামটাকে, অর্থাৎ এই কলামটাকে, আমি এই কলামটা সিলেক্ট করব, সিলেকশন থাকা অবস্থায় আসতে হবে কোথায়, ডাটা মেনু বারে, এখান থেকে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, এখানে ক্লিক করলে ক্লিক করবেন রিমুভ, দেখা যাবে কি এখানে 2টা কলাম আছে, তো কলাম বি লাগবে না, কলাম এ লাগবে আমার। এবং এই যে নাম লেখা জিমেল লন্ডন ডক্টর, এটা কিন্তু একটা কি হেডার, আমরা এটাকে রাইট দিয়ে দেবো যে হ্যাঁ আমার এটা ধরবেন না, এটা বাদে বাকিগুলো চেক করবে। দেন ক্লিক করলাম ওকে। তাহলে কি দেখেন বলতেছে কি 2টা ডুপ্লিকেট পাইছিল তারা, 2টা বাদ দিয়ে কয়টা আছে এখন, 86টা আছে এখন। তো এই সহজ কাজ, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কি আমাদের ডুপ্লিকেট চেক করা হয়ে গেল। তো এই সুবিধার জন্য কি আমরা এক্সেল ফাইলটা ইউজ করব। আর একটা বিষয়, এক্সেলে কি আমরা নতুন শিট করতে পারি, তাই না? এটা কি এমএস ওয়ার্ডে হয় না, তো এই শিট গুলো করলে আপনার জন্য প্লাস পয়েন্ট। কেন, আপনি কি শিটের নাম রিনাম করে এখানে লিখে রাখেন, যেগুলো শুধুমাত্র ডক্টর, ডক্টর এখানে লিখে রাখেন হচ্ছে কি লন্ডনের। আচ্ছা, আপনি আবার এই ট্যাবে এসে আপনি কি করেন, এখানে আবার ডক্টর লেখেন। এখন এটা লন্ডন না হয় আপনি এটা কি জার্মানি রাখেন, যে এই ট্যাবে কি আমাদের সকল জার্মানি ডক্টরদের জিমেল, ইয়াহু, হটমেল, ওয়েবমেল থাকবে, যেগুলো বিভিন্ন নিজ-ভিত্তিক। এখানে ছিল ডক্টর লন্ডন, আপনি ডক্টর হয়ে গেলে আপনি কি নতুন একটা শিট নেন, সেখানে টিচার লেখেন। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন, ডাটা ডুপ্লিকেট, মেল কালেক্টিং, এই সিম্পল বিষয়গুলো একদম সহজ কাজ। আর কেউ আছেন বুঝতে পারেননি? হ্যাঁ, আপনার যেগুলো আপনার ভিন্ন ভিন্ন আছে, যেগুলো জিমেলের মধ্যে ভিন্ন আছে, আপনি সেগুলো কি করেন, কন্ট্রোল এক্স দিয়ে নতুন টেবিল নিয়ে আসেন, কলামে নিয়ে আসেন। তাহলে কি হবে, আপনার এটা পরবর্তীতে লাগতে পারে, অনেকের লাগবে শুধুমাত্র কি ডক্টরদের মেল দেন, এটা কিন্তু ডক্টরদের মেল, তো সেই ক্ষেত্রে টাকা করে দিয়ে দিলেন, ঠিক আছে, এক্ষেত্রে কাজ শুধু হয়ে গেল। আর লাস্টের লাইন থাকে, লাইনটা ডেট করে দেবেন। যেন এই একটা, এটা কি ডক্টরদের পোর্টাল, এই পোর্টালটা সে চাচ্ছে না, আপনি কি নতুন ট্যাবে সেভ করে রাখেন, এটা আপনার পরবর্তী কাজে লাগবে, যখন কেউ ডক্টর ভিত্তিক আপনার কাছে মেল নেবে। দু একটা এরকম থাকবে, যেহেতু আমি গুগল থেকে নিচ্ছি, কিছু ধরবে সেখানে আমাদের। আর সাথে আবার লস্ট আপনি ইউজ করতে পারবেন পরবর্তী কাজে। এটা গুগল থেকে আসে আর কি, ঠিক আছে, গুগল থেকে সমস্যা করে মাঝে মাঝে এটাকে, কারণ এক্সটেনশনটা হচ্ছে মাঝে মাঝে একটু বাগিং থাকে, সে বাগিং এর প্রবলেম করতে পারে। মাঝে মাঝে ইয়াহু পাওয়া যাবেন, দেখবেন জিমেলের মধ্যে সার্চ করছেন জিমেল, চলে আসছে 2 একটা ইয়াহু বা হটমেল চলে আসতে পারে, মানে ডক্টর রিলেটেড যেটা, মাঝে মাঝে কিওয়ার্ডটাকে তারা ধরে ফেলে, যে কিওয়ার্ডস ডক্টর, কিওয়ার্ডস লন্ডন, ওইটাকে বেস করে ধরে নেয়। তো এই হচ্ছে আমাদের কি ইমেল কালেক্টিং এর বিষয়। জি কামাল ভাই বলেন। আচ্ছা, হ্যাঁ
দেখেন এখানে আপনারা একটা পেজ সার্চ করেছিলাম, 4টা পেজ ছিল আরো। পরবর্তী যখন পাইনি আমি, পরের পেজে গেলে দেখা যাবে কি আরো আপনি 86 2টা বা 3টা পেতে পারেন। তো সেটা দেখা যাবে আপনার কি 200 বা 300 হতে পারে, কিন্তু আমার দরকার কত 1000। ভালো একটা প্রশ্ন করেছেন। তো এই ক্ষেত্রে আমাদের আরো কিছু টুল আছে, যেটা কি আমাদের শুরুতে দেখাচ্ছি না, কারণ বেসিক টুল আপনার দেখাচ্ছি আমি। যেগুলো অ্যাডভান্স টুল বা প্রিমিয়াম টুল, সেগুলো কাজ দিয়ে কিন্তু আপনি 1000 না, যদি 1 লক্ষ নেবেন, যদি 1 লক্ষ থেকে থাকে অবশ্যই পাবেন, সেই সুযোগেরও সিস্টেম আছে। বাট সব আমরা একদিনে দেখবো না সব টুলগুলো। এরকম অসংখ্য টুল পাবেন আপনি ক্রোম ওয়েব স্টোরে গেলে বা ফায়ারফক্সের যে ওয়েব স্টোর সেখানে গেলে। অসংখ্য টুল আছে ইমেল কালেক্টিং এর, লিড কালেক্টিং এর, কিন্তু সবগুলো কিন্তু ইউজ করা যায় না। ঠিক আছে, দেখবো এটার উপর ক্লাস হবে মিনিমাম 7 থেকে 6 ক্লাস হবে, জাস্ট এই ইমেল আর লিডকে বেস করে। তখন দেখবেন 100 ইমেল বা 1000 ইমেল কিছুই না আপনাদের কাছে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা ফাইল লিখে দিবানি যে কোন বিষয়গুলো আমাদের বাজারে ডিমান্ড বেশি, আপনারা সেই ডিমান্ডগুলো এখন সংগ্রহ করে রেখে দিন। তাহলে আজ থেকে যখন আপনারা পরবর্তীতে ফাইবারে বা আপনারা কাজ করতে যাবেন, তখন কি হবে, আপনার এগুলো অলরেডি সম্প্রচারে কাজ করবে। তো কোন নিউজগুলা বা কোন কান্ট্রিগুলার ইমেল সব থেকে জনপ্রিয় বেশি বা চাহিদা বেশি মার্কেট প্লেসে, সেগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, যদি কারো সমস্যা নিয়ে থেকে না থাকে তাহলে আমরা সামনে বলতে নামাজে ব্রেক দেবো একদম। হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো এই জন্য হচ্ছে আমি কি আপনাদেরকে দেশ ভিত্তিক ভাগ করে দেব, আপনাকে সেইভাবে চুজ করবেন। সবাইকে আমরা এক কাজ দেবো না, তাহলে কি হবে, সবাই আমরা সাপোজ একজন করলেন লন্ডন, একজন করলেন ইউকে, একজন করলেন সৌদি আরব, তো পরে কি করবো, সবগুলাকে একটা জায়গায় নিয়ে এসে সেভ করে কি সবাইকে ফাইলটা আমরা শেয়ার করে দেবো। তাহলে কি হলো, সবাই করলেন 100টা করে, বাট যেহেতু আমরা 16 জন আসছি, 1600 মেল আমাদের হয়ে যাবে। জি মাহমুদ ভাই বলেন। হ্যাঁ, আপনি ফাইল ডাউনলোড করেছেন? আচ্ছা, আপনি একটু স্ক্রিন নিয়ে আসেন। আপনি একটু স্ক্রিন শেয়ারিং আসেন মাহমুদ ভাই। আচ্ছা দেখেন, আপনি কি ল্যাপটপে না ডেস্কটপে আছেন? দেখেন ডান দিকের স্ক্রিনে লেখা আছে প্রেজেন্ট নাও, সেখানে ক্লিক করেন। তারপরে ক্লিক করেন ইওর এন্টায়ার স্ক্রিন। তারপর স্ক্রিনের সামনে ছোট একটা স্ক্রিন আছে তাই না, সেই ছোট স্ক্রিনে ক্লিক করেন বক্সের ভিতরে। তারপরে শেয়ারে ক্লিক করেন। জি, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা আব্দুল আজিজ ভাই, আপনার ঠিকানাটা পাইনি আমি এখানে, নাম, মোবাইল নাম্বার আর হচ্ছে নাম্বার দিয়েছেন। অ্যাড্রেস কি আপনার অফিসের বাসার ঠিকানা? জি, আপনি এক্সেল ফাইলে আসেন, ডাটাগুলো দেখান মাহমুদ ভাই, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। আচ্ছা, আপনি দেখেন ডান দিকে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, উপরের দিকে দেখেন। হ্যাঁ, ডান দিকে, হ্যাঁ ক্লিক করেন, ওকে দেন, তাহলে হয়ে যাবে। কলামে ঠিক আছে। তো একটা ডুপ্লিকেট ছিল এখানে, সে একটা কি সে রিমুভ করে দিয়েছে, এবং কি আপনার 84টা এখন ইউনিক ভ্যালু আছে টঙ্গী গাজীপুর। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে আপনাদের নামাজে ব্রেক দিচ্ছে এখন, আপনারা কি চলে আসেন 23 বাজে 32 থেকে 35 মধ্যে চলে আসেন সবাই, নামাজটা শেষ করে আমার জয়েন করছে পুনরায়।